জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে আজ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। দুপুর ১টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখানে এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। এরই মধ্যে প্রয়োজনীয় চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি শেষ হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। ওসমান হাদীর চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এয়ারপোর্টে নেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ আগে পিছিয়ে গাড়ি দিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থা করব। আমাদের মাননীয় ডেপুটি পুলিশ কমিশনার গুলশান স্যারের নির্দেশনায় এখানে আমরা দুই পাশে পুলিশ দাঁড় করাই দিছি এবং নিরাপত্তা যেন উপযুক্ত নিরাপত্তা এখান থেকে এক্সিট হওয়ার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু ভাটারা থানার পক্ষ থেকে করছি। এছাড়াও মাননীয় পুলিশ কমিশনার নির্দেশনা আছে এই এভারকেয়ার হসপিটালের আশপাশ এলাকায় যেন কড়া নিরাপত্তা বিদ্যমান থাকে, সে অনুযায়ী তার নির্দেশনা এবং পরিকল্পনায় সেটা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে আছি। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। ওসমান হাদীকে হত্যা চেষ্টার দুদিন পর পল্টন মডেল থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার এএসআই রকিবুল হাসান। তিনি জানান, ওসমান হাদীকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। এদিকে হাদীকে গুলির ঘটনায় আজ আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়ালো ৮ জন। এর আগে গতকাল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী বেগম সামিয়া, শ্যালক শিপু ও বেগম মারিয়াকে গ্রেফতার করে র্যাব। আগামী সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সময় মতোই ভোট হবে বলে আবারও জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি কথা জানান। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় জানান সিএসি। এ সময় তিনি দাবি করেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বরং আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। নির্বাচন আয়োজনে প্রশাসন ইসিকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদীকে গুলির ঘটনায় তিনি বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন এলে এ ধরনের দু একটি বিচ্ছিন্ন ঘটনা হয়, তবে তা নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেন সিএসি। নির্বাচন প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি সেই ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব।